তো সেই রোজা সম্পর্কে আমাদের কিছু পরিকল্পনা প্রস্তুতি আগে থেকে থাকতে হবে। মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইরা, বোনেরা, মায়েরা, ঠিক আছে? প্রস্তুতি থাকতে হবে কিনা? থাকতে হবে। প্রথম প্রস্তুতি রোজা সামনে, তারপরে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি এই কারণে যেটা বিরাট একটা অনুষ্ঠান, বিরাট একটা, দেখেন না সবার ঘরে ইমেজ, অনুষ্ঠান আর অনুষ্ঠান, ইফতারির অনুষ্ঠান, মানে মনে হয় যে প্রত্যেক দিন যখন আমরা ইফতারি করি, ইফতারি নিয়ে বসি, মনে হয় না যে একটা অনুষ্ঠান, কি একটা তৃপ্তি, কি একটা মানে স্যাটিসফ্যাকশন, কি একটা আনন্দ, কি একটা অন্যরকম পরিবেশ, রুহানি পরিবেশ, সেটা কি এখন পান? আগে পরে পান? তো তার জন্য একটু প্রস্তুতি নিতে হবে। তার প্রথম প্রস্তুতি হচ্ছে আত-তাওবাতুস সাদিকা। রোজা আসার আগে আমাদের প্রথম যে প্রস্তুতি নিতে হবে সেটা হলো তওবা, খালিস তওবা, খালিস তওবা, খাদ মুক্ত নির্ভেজাল তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঠিক আছে? আমরা ওই যে রোজার পরে, রোজা চলে গেছে 10 মাস আগে, তাই না? আর একটা মাস আছে। এই 10 মাসে আপনি আমি একটু হিসাব করুন তো ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, যুবতীরা, তরুণেরা, এই 10 মাসে কত শতবার আল্লাহর অবাধ্য হয়েছি, কত শত নামাজ ছেড়েছি, কত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, পাপ করেছি, সব আমার আমলনামায় জমা আছে, সব ফেরেশতার খাতায় লিপিবদ্ধ আছে, সব ভিডিও রেকর্ডিং হয়ে আছে। এইটা নিয়ে আমি সামনের অনুষ্ঠান, রোজার অনুষ্ঠানে আল্লাহর সামনে কিভাবে যাব? এই জন্য আমাদের প্রথম প্রস্তুতি হবে ওই যে 10 মাস এবং বিগত যে গুনাহ পাপ করেছি, অন্যায় করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, ইয়াবা খেয়েছি, কত অপরাধ করেছি, সেগুলোকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে এসে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমরা আমাদের রমজানকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে রোজা শুরু হওয়ার আগে সবাই তওবা করতে হবে। তওবা ছাড়া উপায় নেই। এই আমল, এই গুনাহ, এই অবস্থা নিয়ে আমরা যদি মরে যাই, কবর থেকে শুরু হবে মার, আর ঠেকবে জাহান্নামে গিয়ে। জাহান্নামে গিয়ে তো স্টপ নাকি না, আরো বাড়বে। তো এই জন্য তওবার দরকার আছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে জানো, দাবি করো, জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুবু ইলাল্লাহ, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো। তওবা করবো কেন আল্লাহ? তাহলে আল্লাহ বলছেন, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমরা যে বিগত সালে, বিগত মাসে, বিগত দিনগুলিতে অন্যায় করেছো, পাপ করেছো, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সবগুলোকে ধুয়ে মুছে নিঃশেষ করে দেব। কে বললেন? শুধু কি তাই? ওয়ায়ুদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর সাহাবা চলে গেল, নবী চলে গেল, ভালো জাতি চলে গেল। ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর আমাদের মতো অপরাধী পাপিষ্ট গুনাহগার একটা জাতি আসলো। তারা কি করলো? আদাউস সালাত, নামাজ বিনষ্ট করলো। 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো না, 4 ওয়াক্ত পড়লো, ফজর পড়লো না, মোটেই পড়লো না। জুমা, শুক্র আলী, রমজান আলী, ঈদ আলী, কত টাইপের মুসল্লি। এই যে 10 মাসে আমাদের অবস্থা। আদাউস সালাত, কত সালাত নামাজ বিনষ্ট করেছি। ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করেছি, মন যা চেয়েছে তাই দেখেছি, তাই বলেছি, তাই করেছি, তাই শুনেছি। এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এগুলো আমি কেয়ার করিনি, যাচাই বাছাই করিনি। যা সামনে এসেছে দেখেছি, নীল হোক, সাদা হোক, লাল হোক, কালো হোক, গান হোক, ওয়াজ হোক, যা পেয়েছি শুনেছি, বলেছি। খারাপ কথা, অবৈধ কথা সব বলেছি। ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই অবস্থায় মরে গেলে আল্লাহ বলছেন তারা এই অবস্থায় যদি যায়, মরে যায়, আল্লাহর কাছে সাক্ষাৎ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু ইল্লা মান তাবা ওয়া আমানা, কিন্তু যদি তওবা করে, ঈমানকে রিফ্রেশ করে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে পূর্বের যত অন্যায় পাপ করেছে সেই গুনাহগুলোকে, পাপগুলোকে সওয়াবে পরিণত করে দিবে। শুনেছেন আমার ওয়াজ নাকি? বুঝেছেন না বুঝেন না? কি করলে? করছেন অন্যায়, করছেন পাপ, খেয়েছেন সুদ, করেছেন জিনা ব্যভিচার, তওবা করলেন, সবগুলো গুনাহ হয়ে গেল কি সওয়াব। কি কারিশমাটিক ব্যাপার! কিসের মাধ্যমে? কি করলে? তওবা। তাহলে রোজার আগে তওবা করতে হবে। আমরা আপনারা যুবকদের বিষয় আছে বলে আমি বিষয়টা নিয়ে আসছি, নাই তা আনতাম না, স্কিপ করতাম। আমরা আপনারা আদর্শের পিছে ঘুরি, নেতার পিছে ঘুরি, তাই না? আমাদের সর্বোত্তম আদর্শ, সর্বোচ্চ নেতা কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি আমি আপনি করেছি? আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমানেরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, রাসূলের শাফাত পেতে চাও, তাদের জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। ও মানুষেরা শোনো, নবীর উম্মতেরা শোনো, তোমাদের জন্য উত্তম সর্বোত্তম আদর্শ হচ্ছেন কে? নবী। কে? তাহলে আমি এটা আনলাম দুটো পয়েন্টকে সামনে রেখে। নবী আমাদের আদর্শ। আদর্শ কাকে বলে? যুবকরা জানো? তোমরা জানো? যুবকেরা আপনারা জানেন আদর্শ কাকে বলে? যার, শুনুন, আদর্শ তিনি যার চলা বলা, উঠা বসা ফেরা সব কিছু অন্য কেউ অনুকরণ করে, তিনি হলেন আদর্শ। তো আমাদেরকে আল্লাহ বললেন আমাদের আদর্শ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি এই চামুর খানের পুরো দেশের যুবক মুরব্বী মা বোনদেরকে বলি, ওই যুবকেরা তোমাদের আদর্শ কে? সবাই বলবে নবী। কিন্তু যদি জিজ্ঞেস করি, ও বাংলার মুসলমানেরা, আপনার কোন আকীদা গো? আকীদা কোন আকীদার লোক? কি বলি? নবীর আকীদা বলি। বুঝতেছেন না? ইংরেজিতে বলবো?
কোন আকীদা বলি? চিশতিয়া, আশারি, মাতুরদি, মানে কাদেরিয়া, এই কত তরিকার আকীদার লোক বলি কিনা? নবীর কথা বলি ওই মুসলমানেরা নামাজটা কেমনে পড়েন, আকীদা তো জানলাম, আদর্শ বললেন নবী, আর আকীদা নিলেন কার কাছ থেকে? চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়ার কাছ থেকে। বলি নামাজটা কার মতন পড়েন? বলে ওই ইমাম আবু হানিফা আছে, মালিক আছে, শাফি আছে, কত ইমাম তাদের মতো। বলে ওকে, নবীর নামাজের কথা বলেন না। বলে ওই যুবকেরা, নেতা নাকি তোমাদেরকে? এই যুবকেরা, এই এখানে গল্প চলবে না। ওই যুবকেরা, নেতাকে, আমাদের আদর্শকে। তাহলে তোমাদের লাইফ লিড, তোমাদের চুল কাটা, তোমাদের প্যান্ট পরা, তোমাদের চলা ফেরা, উঠা বলা, দেখা শোনা ক্ষেত্রে আদর্শকে বলবেন নবী। তাহলে নবী কি ওই আধা চুল কাটার পরে স্টপ করে দিয়েছে? আমাদের যুবকদের নেতা আদর্শ হলেন নবী। দেখবেন যুবকেরা, তরুণেরা, কিশোরেরা যখনই সেলুনে চলে যায়, আধা চুল কাটার পরে তাদের কারেন্ট চলে যায় নাকি ওই যে নাপিত অপারগ হয়ে যায় আমি বুঝি না, আর কারেন্ট মনে হয় ফিরে আসে না। ওই আধা মাস কি মাস যায় আর কাটার সময় পায় না, এত ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? এই উত্তরায় বাস করে এত গরিব, দেখবেন যখন বেড়াতে যাবে, অনুষ্ঠানে যাবে, দেখবেন এত গরিব, এটা গরিবের পোলা, এমন গরিব যে ছেঁড়া প্যান্ট পরেই যাওয়া লাগবে, ভালো প্যান্ট পরা, তাই না? গরিব না সব, তাই তো পরে নাকি? এই নাকি অন্য কাউকে আদর্শ মানছে? ওই যে পাশের দেশের শয়তান খানগুলো আছে, আবার ও সাদা সাদা মানুষ, রোনাল্ডো, মেসি, এই মাছি মশা কিছু আছে না, ওরা ওইভাবে চুল কেটেছে, তাই ওদের পছন্দ। আদর্শ কাকে মানলো? আদর্শ নবীকে মানলো না শয়তানদেরকে মানলো? আবার আমরা বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আদর্শকে নবী কোথায় রে? তোর নবী আদর্শ কোথায় রে? তোর নামাজ দিলে আর একজনকে, আকীদা দিলে আর একজনকে, তোর চুল কাটা, তোর প্যান্ট পরা, তোর এভরিথিং লাইফ লিড সব কিছু দিলি এই ইহুদি খ্রিস্টানদেরকে। তোর নবী কোথায়? তোর আদর্শ কোথায়? কিয়ামতের দিন যখন কঠিন বিপদে পড়বো, আমরা তো ছুটে যাব ইমাম আবু হানিফার কাছে। ইমাম সাহেব শাফাত করেন না, কার কাছে যাবেন? শাফাতের জন্য কার কাছে যাবেন? ওই চিশতিয়া, সাবেরিয়ার ইমামদের কাছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফির কাছে, তা না হলে রোনালদো শয়তান খানদের কাছে, না নবীর কাছে। নবী তো বলবেন একটু দেখি, বিপদে পড়ে এসছো, একটু দেখি, যাচাই বাছাই করি, বলবেন না? দেখবেন কোন আদর্শের কোন তরিকার লোক, তখন দেখবে যে আকীদা কার? বলে চিশতিয়া, সাবেরিয়া। বলে নামাজ কার? বলে ইমাম সাহেব অমুকের দিয়েছে, এক ইমামের নাম দিবে, রাফি মালিক। বলে লাইফলি স্টাইল সিরিজ, মানে কৃষ্টি কালচার, সংস্কৃতি যখন বলো এটা শাহরুখ খান দখল করছে, সালমান খান, রোনালদো, মেসি, বলে সবই তো একজনের দিচ্ছে। অর্থনীতি, রাজনীতি, বলে সেই এই অমুকজন, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা, তমুক নেতার আদর্শ সৈনিক। বলে আমি কই রে তোর জীবনে? এই শাফাতের জন্য কঠিন মুহূর্তে আমার কাছে এসেছিস, এই উম্মাত, আমি কই তোর জীবনে? আমি নাকি তোদের আদর্শ তোরা বলতিস? আমি নাকি আদর্শ তোদের আল্লাহ নির্ধারণ করছে? কই আমি তোদের জীবনে? বলবে ওকে আমার আকীদায় যিনি বিশ্বাসী ছিলেন, আমার সালাত নামাজ আমার তরিকায় যিনি পড়েছেন, আমার তরিকায় যিনি চুল কেটেছেন, প্যান্ট পরেছেন, কথা বলেছেন, দেখেছেন, শুনেছেন, লাইফ লিড করেছেন, জীবনটাকে অতিবাহিত করেছেন, কই সে? তার জন্য আমার শাফাত। আর আমাদের জন্য কেমন অবস্থা হবে জানেন? ওই যে কয়েকদিন আগে কি একটা ত্রাসের মধ্যে, কি জগতে আমরা বাস করতাম, ভয়ে ভয়ে থাকতাম, কখন না জানি থানা থেকে চলে আসে হ্যালো বলে। আমি রাজনীতি যাচ্ছি না, আমি একটা জিনিস বুঝাচ্ছি, অত ফালায়েন না। আমি যেটা বলতেছি, কয়েকদিন আগে ত্রাসের মধ্যে থাকতাম, বলতে চিন্তা করতাম, চলতে চিন্তা করতাম, কখন জানি কেস থানা থেকে ডাক আসে। আর যখনই ডেকে নিয়ে যেত, তখন পুলিশ সাহেব যখন ধরতো, আমার মা বাপ, আপনার মা বাপ, ওই যুবকের মা বাপ চলে যেতেন নেতার কাছে, মিকবের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, আরও কি কাউন্সিলর, এই সেই তার কাছে। গ্রেপ্তার কি সুপারিশ করতেন? পুলিশকে কি ফোন দিতেন? নাকি একটু যাচাই বাছাই করে নিতেন কোন কোর্টের লোক, কোন দলের লোক, কোন তরিকার লোক, যাচাই করতেন না? যদি দেখতেন আমার কোর্টের লোক, আমার কোর্ট পরে, আমার দল করে, আমার জন্য রাজপথ কাঁপায়, তখন সাথে সাথে হ্যালো, কে বলছেন? ওসি। আমার তরিকার লোক, ছাড়, সাথে সাথে সার 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 ছেড়ে দিচ্ছি। আর যদি ওই তরিকার লোক না হয়, প্লিজ ওয়েট অ্যান্ড সি, এটাই বলার জন্য। বলে একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি।
তাই বলে না? দেখতেছি বলে আমার ডিম থেরাপি, পানি থেরাপি, যত থেরাপি আছে জীবনের অর্ধেক শেষ, তা আবার ফোন আসে না। কিয়ামতের দিন একই অবস্থা হবে আমাদের। নবীর নামাজ নেই, নবীর তরিকা নেই, নবীর লাইফস্টাইল নেই, নবীর চুল কাটা নেই, নবীর প্যান্ট পরা নেই, নবীর নামাজ নেই। বলবে প্লিজ ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করে দেখছি। সাফাত অত সহজে পাওয়া যাবে না, থেরাপি খেয়ে অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে আমি আবার ফিরে যাই। তাহলে প্রথম প্রস্তুতি আমাদের কত ঘন্টা যে সময় দিবে আল্লাহ জানে। একটা পয়েন্টে তো আসলাম মাত্র নাকি? তাহলে প্রথম প্রস্তুতি কি ছিল? তওবা করতে হবে। আমি এটা নিয়ে এসেছিলাম এই জন্য যে আমার নবী নিষ্পাপ ছিলেন না? আমার নবী কি ছিলেন? নিষ্পাপ, নিষ্কলুষ। তিনি কি তওবা তালাক করতেন, তওবা ইস্তিগফার করতেন? কতবার করতেন শুনবেন? আমি এই জন্য এনেছিলাম এই সব আনার, এই যে ঘটনা এটা আসলো এই কারণে যে আদর্শ আমার নবী, নবী কতবার তওবা করতেন দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أخرجه البخاري। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতরা শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি দিনে রাতে 70 বারের অধিক বেশিবার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আর আমাদের তো আরো বেশি হয়, আশা করি আমাদের বেশি হয়, এর বেশি হয়, মানে 70 বার না, সেটা কতবার এটাও একটা দলিল নেন। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال وإن كنا لنعد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد قبل أن يقوم يقول رب اغفرني وتب علي إنك أنت التواب الرحيم। ইবনে উমর বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠকে বসতেন, মাজলিসে বসতেন, আমরা নবীর তওবা ইস্তেগফার, ওই বৈঠকে কতবার তওবা ইস্তেগফার করে এটা গুনতাম। ইবনে উমর বলছেন, ওই বৈঠক থেকে উঠার আগে 100 বার তওবা ইস্তেগফার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইস্তেগফারটা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো আর লাগবে না, আমরা তো নিষ্পাপ, নিষ্কলুষ, ফেরেশতার কাছাকাছি নাকি আমরা? নাকি আমাদের আরো বেশি বেশি করতে হবে? বেশি বেশি তওবা করবেন। তাহলে 1 নম্বর প্রস্তুতি কি রমজানের? রমজানের 1 নম্বর প্রস্তুতি কি? তওবা করে রমজানে ঢুকবেন। 2 নম্বর হলো, 2 নম্বর আমি এবার শর্ট করব, কারণ যুবকদের বিষয় দিচ্ছি, ওইটাই যদি ছুটে যায়, ফরজ ছুটে গেলে নফল নিয়ে কি হবে, তাই না? 2 নম্বর বিষয় হলো বেশি বেশি সিয়াম রাখতে হবে। এটা হলো শাবান মাসে ঢুকতেছি আমরা, আজকে রজবের শেষ 29 তারিখ, আরবি হিসাবে শাবানে ঢুকে গেছি, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রোজার মাসে পূর্ণ, আর রোজা ব্যতীত অন্য মাসের সবচেয়ে শাবান মাসে বেশি রোজা রাখতেন, তাই না? যেটা একটা প্র্যাকটিস, এটা হলো কি প্র্যাকটিস, অভ্যাস হয়ে যাবে, তাহলে রোজার মাসে রোজা রাখতে আর কষ্ট হবে না। এখন দেখেন শীতকাল, সময়টা শর্ট টাইম, একেবারে 5-6 ঘন্টা রোজা রাখলে যথেষ্ট আরাম, কত আরাম, আর প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বলছে, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন, এত রোজা অন্য কোনো মাসে রাখতেন না। তাহলে আমরা মাঝে মাঝে কি করব? শাবান মাসে রোজা রাখবো। রাখবেন তো ইনশাআল্লাহ? একটু প্র্যাকটিস করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। 3 নাম্বার প্রস্তুতি, এটা আমি দলিলে গেলাম না, দলিল আল্লাহ দিলে 3টা চোখ বুঝে বলতে পারবো, যেমন আগে ভাবে বললাম। এখন 3 নাম্বার প্রস্তুতি হলো আমাদের একটা পরিকল্পনা করতে হবে যে আমি রোজায় ঢুকবো, রোজার মাসলা মাসাইলগুলো কমপক্ষে জানবো, শায়েখদের কাছ থেকে হোক, ইমামদের কাছ থেকে হোক, খতিবদের কাছ থেকে হোক, কি করলে রোজা নষ্ট হয়ে যায়, কি করলে রোজায় বেশি আমল করা যায়, কি করলে সওয়াব বেশি পাওয়া যায়, এই যে এটার ব্যাপারে বিস্তারিত মাসলা মাসাইল জানবেন, এটা পরিকল্পনা করতে হবে। কারণ রমজান আপনার বিরাট একটা অকেশন, এটাকে সফল করতে, সাকসেস করতে অবশ্যই আপনাকে জানতে হবে এ ব্যাপারে, তা নাহলে কিন্তু ফেল করবেন। তা নাহলে কি করবেন? রমজানে ফেল, রমজান আপনি ফেলার হলে কিয়ামতের দিন আজাদ পাওয়া, মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। আরো একটা জিনিস করতে হবে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, তাই না? আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, অর্থ জানি না, যারা কোরআন পড়তে জানি না, তারা নিয়ত করে নেব, প্ল্যান করে নেব, কি করব? যে রমজানটা আমি যাতে কোরআনটা শিখতে পারি, আল্লাহর প্রিয় কোরআন, আমার নবীর প্রিয় কোরআন, আমাদের প্রিয় কোরআন, যেটা আমার জান্নাতের গাইড, যেটা আমার রবের পক্ষ থেকে আমার মেসেজ। এই যুবক যারা আছো, যুবককে একে দেখে, এই যুবক হাত উঠাও, গল্প করে হাত উঠাও, যুবক সব। এখন এই যারা বিবাহিত যুবক তাও বলেন, এখন যদি আপনাদের প্রিয় মানুষ, এই যুবকদের গার্লফ্রেন্ড, অবৈধ গার্লফ্রেন্ড যদি একটা মেসেজ দেয় এদের কাছে,
এদের কাছে যদি মেসেজ দেয় ইংরেজিতে, ওদের ওই যে গার্লফ্রেন্ড অবৈধ প্রেম করে যাদের সাথে, বা আমাদের বউরা যদি একটা ইংরেজিতে মেসেজ দেয়, যারা আমরা বৈধ প্রেম করি বউদের সাথে, আমি ইংরেজি পারি না, এই যুবকরা ইংরেজি পারে না, তার গার্লফ্রেন্ড আমাদের বৈধ বউরা, ওরা তো আমাদের বৈধ ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি, ওরা যদি আমাদের কাছে একটা ইংরেজিতে মেসেজ দেয়, তাহলে কি করবো বলেন তো? এই যুবকরা তোরা শোনো, তোমরা কি করবা? ওইভাবে তো রেখে দেবা, বলে যে আরে থো গার্লফ্রেন্ড কি লিখছে, এভাবে রেখে দেবা? কি করবা? কই কোথায় ইংরেজি জানা লোক আছে, বিমানে করে হলেও সেই জায়গায় যাবে, বলে কি যে লিখছে আমি একটু শুনতে চাই, জানতে চাই, শান্তি পেতে চাই, যাতে আমি একটু আই লাভ ইউ বলতে পারি, তাই না? আরে হতভাগা, ওই মুসলিম, ওই নারী, ওই পুরুষ, ওই যুবক, তোর সবচেয়ে প্রিয় কে? সেই আল্লাহ কি মেসেজ দিল কোরআনে, এটা জানতে ইচ্ছা হয় না? এটা জানার দরকার আছে। কি বলেছে? এই গ্রন্থ নাকি সবচেয়ে শ্রেষ্ঠ, এই গ্রন্থ জানলে নাকি সবচেয়ে সফল হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, আকাশে যাওয়া যায়, দুনিয়ায় রাজত্ব করা যায়, দুনিয়ায় রাজ কায়েম করা যায়, সব সুখী সংসার নাকি সুখে ভরে যায়। কি একটা মেসেজের মধ্যে আছে আরবিতে, এটা জানার দরকার না? জানতে হবে না? সেটাই রমজানকে সুযোগ হিসাবে নেবেন, ঠিক আছে? এটাকে জানবেন, এটাকে পড়ার, বাংলা পড়বেন, অর্থ পড়বেন, তাহলে জানবেন। আর যারা কোরআন শিখি নাই সেটাও শিখবেন, আর কোরআনে বেশি বেশি কি বলে, রমজানে বেশি বেশি কোরআন পড়বেন। এটা হলে আমি এখানে স্কিপ করলাম। এবার আসল বিষয়টা চলে যায়। যুবকদের নিয়ে কথা বলতে বলেছে আমাদেরকে, যুবক মোটামুটি এসেছে, আমরাও প্রায় যুবকদের কাছাকাছি, অথবা যুবকের বাবা আমরা, হয় যুবক। মা বোনদের জন্য, আপনাদের জন্য ওয়াজ আছে, একটা স্পেশাল ওয়াজ। সেটা হলো আমরা যুবকরা এমন যুবক, আমি প্রথমেই বলেছি, যুবকরা হলো আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের প্রত্যাশা, আমাদের ভালোবাসা, তাই না? তাই কি না? ওদের নিয়ে আমাদের কত স্বপ্ন, ওদের নিয়ে আমাদের কত আশা প্রত্যাশা, এই যুবক। কিন্তু এই যুবকরা শুধু কি আমরাই গুরুত্ব দিই? না, আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুবকদের কিছু ঈমান দীপ্ত কাহিনী সূরা কাহাফের মধ্যে বিভিন্ন জায়গায় এনেছেন। বললেন ইন্নাহুম ফিতয়াতুন, ফিতয়াতুন মানে যুবক, তরুণ যারা, তাদের কথা বলছেন। আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু ওই সময়কার মালিক বাদশাহ ছিল কাফের, নাস্তিক, ধর্মনিরপেক্ষ না, শয়তান, কাফের, নাস্তিক। তারা যখনই শুনতো কোনো যুবক, যুবতী, ব্যক্তি, মানুষ, নারী, পুরুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর বিশ্বাসী হয়েছে, তাওহীদের বিশ্বাস করত, আল্লাহর উপাসনা করত, তার প্রতি স্টিম রোলার অত্যাচার শুরু করে দিত। ঠিক আছে। কিছু যুবক ঈমান আনার কারণে ওই সময়কার বাদশাহ, ওই যে অত্যাচারী বাদশাহ যিনি ছিলেন, তিনি তাদেরকে আযাব দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য খুঁজছেন, কিন্তু ওই সমস্ত যুবকরা ওই জালেম বাদশার কাছ থেকে, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। কোথায়? ওই যে আসহাবুল কাহাফ, সূরা কাহাফে এসেছে, সেখানে গিয়ে কি করলেন? আশ্রয় নিলেন, যাতে এই জালেম বাদশা থেকে বাঁচা যায়। আল্লাহ বলছেন, সেখানে গিয়ে এমন ঘুমালেন, শত বছর কেটে গেল, আর আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিলাম। দেখো, ঈমানের জন্য তারা দেশ ত্যাগ করলো, সব ত্যাগ করলো। শুধু কি তাই, আমার সাহাবী, আপনার সাহাবী আবু বকর, উমর, ওসমান, বিলাল, খাবাব ইবনুল আরত, সবাই তো যুবক। তারা যুবক বয়সে ইসলাম গ্রহণ করে ঈমান এনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনে মক্কার সবাই থরথর করে কাঁপতো, যার প্রভাব প্রতিপত্তি অনেক ছিল, তার যৌবন তারুণ্য ছিল অসাধারণ, অনন্য, কিন্তু সেই যুবক যখন ইসলাম আনলো, সব ছাড়লো, প্রভাব ছাড়লো, পতি ছাড়লো, স্ত্রী ছাড়লো, মেয়ে ছাড়লো, নেশা ছাড়লো, সব কিছু ছেড়ে মদিনা এসে গরিব হালাতে জীবনযাপন করলেন, তাই কি নাই? কার জন্য বলেন তো সব ছাড়লো? কার জন্য ছাড়লো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কি কষ্টটা করলেন এই ইমানের জন্য, আল্লাহর জন্য, ইমান টিকিয়ে রাখার জন্য। একটা মজার ঘটনা, মুসাব বলছে, মুসাব বিন উমাইর, তাই না? তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ, দুই ভাই ছিল অত্যন্ত ধনী, অত্যন্ত ধনী। সেই সময়কার বলা হয় যে যদি আতর মেখে এক রাস্তা দিয়ে যেত, লোক বুঝতে পারতো যে অমুক মুসাব বিন উমাইর গেছে, অমুক গেছে। ওই দুই ভাই যদি যেত রাস্তা দিয়ে, এত আতরের ঘ্রাণ হতো। এত বড় রয়্যাল ফ্যামিলিতে ছিল, কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন সব বাদ দিলেন। শুধুমাত্র কার জন্য? কার জন্য? তাহলে এই যুবকেরা, আমাদের সামনে আদর্শ আমাদের কে? আবু বকর, ওসমান, ওমর, সবাই যৌবন বয়সে তারা কি ইসলাম গ্রহণ করেছে? তারা কি ত্যাগ করেছে? বাড়ি ত্যাগ করেছে, নারী ত্যাগ করেছে, প্রভাব ত্যাগ করেছে, প্রতিপত্তি, ক্ষমতা, সব কিছু ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র ইমানের জন্য। আমরা কি যুবকেরা ওই আল্লাহর ভালোবাসায়, ওই আল্লাহর মহাব্বতে, ওই জান্নাত পাওয়ার লাভে, ওই জান্নাত পাওয়ার লোভে এবং প্রত্যাশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কি অবৈধ কাজগুলো ছাড়তে পারি না? পারবো যুবকেরা? আমরা কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, অবৈধ প্রেম করা, নেশা করা সবই জাহান্নামে যাওয়ার কারণ? এই ধরনের ক্ষতিকর, অকল্যাণকর, অপছন্দনীয় জাহান্নামে যাওয়ার কাজগুলো কি আল্লাহর জন্য যুবকরা ছাড়তে পারবো না? পারবো। যুবকদের ব্যাপারে এমন গুরুত্ব দিয়েছেন, কেমন যুবক হব, যুবক ভালো যদি হয়ে যাও তোমার লাভটা কি, রিওয়ার্ড কি? আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন যদি যুবক ভালো হয়ে চলো, সৎ হয়ে চলো, তাহলে তোমার জন্য রিওয়ার্ড আছে, তোমার জন্য পুরস্কার আছে। আল্লাহর নবী বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষকে? তার ভিতরে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ওটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। 2 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী, ওই তরুণ, ওই তরুণী, ওই কিশোর, ওই কিশোরী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যে যুবক, যে যুবতী, যে তরুণ, যে তরুণী আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন অনুযায়ী, রসুলের তরিকায় জীবনযাপন করেছে, সে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা নমুনা দেখেন কেমন হতে হবে। আপনারা সবাই জানেন, বুখারীর হাদিস, লম্বা ঘটনা, শুধু শর্ট করে বলবো অন্য পয়েন্টে যাওয়ার জন্য। আপনারা জানেন, একদা 3 ব্যক্তি, বুখারীর ঘটনা, 3 ব্যক্তি কোথাও একটা রওনা হয়ে যাচ্ছিলেন কোনো এক প্রয়োজনে। হঠাৎ ঝড় বৃষ্টি এসে কি হলো? ঝড় বৃষ্টি আসার কারণে ওই 3জন ব্যক্তি একটা মানে গুহা, একটা গর্তে কি আশ্রয় নিল। রেওয়াজটা কোথার? বুখারী। রেওয়াজটা কোথার? বুখারী। তো যখন ওই 3 ব্যক্তি ওই গুহাতে গিয়ে আশ্রয় নিল, হঠাৎ বিরাট একটা বড় পাথর এসে, আমরা সহি রেওয়াজ ছাড়া বলি না, হাদিসটা বলছি না সময় সেভ করার জন্য, 3টা ব্যক্তির উপরে ওই যে গর্তের মুখে বিরাট বড় একটা পাথর এসে কি হয়ে গেল? বন্ধ করে দিল। এবার বিপদ না ভালো অবস্থা, একে তো ঝড় বৃষ্টি, আবার যেখানে আশ্রয় নিলাম সেটা পাথর এসে বন্ধ করে দিল। এবার ইয়ানাফসি ইন্নালিল্লাহ করছে না মনে মনে, শুধু বলেন তো কি করে বাঁচবো, কি করে বাঁচবো। এবার বলছে আরে তো বিপদ, কি করা যায়? 3 জন মিলে পরামর্শ করছে, একটা কাজ করো। বলছে আমরা জীবনে যদি আল্লাহর জন্য ইখলাসের সাথে যে কাজটা করেছি, আল্লাহর জন্য ইখলাসের সাথে যে কাজটা করেছি, এই কাজটার ওসিলা করে আল্লাহর কাছে আমরা দোয়া করব, তাহলে আল্লাহ হয়তো এই বিপদ থেকে বাঁচাবে। তাদের 2 জনের কথা বলছি না, 3 নাম্বার একজন ব্যক্তি বললেন, শাবুন, 3 জনের মধ্যে একজন যুবক বলছে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ একদা আমার চাচাতো বোন অত্যন্ত রূপসী, অত্যন্ত সুন্দরী, অনেক অনেক গুণ আছে তার, সে আমাকে
তার সাথে জিনা করার অফার দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, ও আমার বোন, আমি তোমার সাথে জিনাটা করব না, অন্যায়টা করব না, অবৈধ এই কাজটা করব না, কারণ আমি আল্লাহর ভয় করি। সুবহানাল্লাহ। তো আল্লাহকে বললেন, আল্লাহ এই যে অফারটা, এই সুযোগটা আমি ছেড়েছিলাম শুধু তোমার ভয়ে, তোমার জন্য, সন্তুষ্টির জন্য ছেড়েছিলাম, অতএব বিপদ থেকে বাঁচাও। আল্লাহ সেটাও সরিয়ে দিল, পূর্ণ পাথর সরিয়ে দিলেন। যুবক দেখেছেন? আরে যুবক সময় মানে ওই মেয়ে উল্টো অফার করছে, সে ছেড়ে দিচ্ছে, আর আমরা তো অফার খুঁজি, আমরা অফার খুঁজি, অফার খুঁজতে ছাড়বে এইসব এসব বলে। আরে বলে খালি তো অফারে চান্স থাকে রে হুজুর, কি শোনা নেই। ওইভাবে হবে না, ওইভাবে হলে হবে না, এই যুবক দিয়ে কাজ হবে না, না উম্মার দুনিয়ার কাজ হবে না, আখেরাতে তোমার কাজ হবে। বুঝতে পেরেছো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জুলাইখা রাজার স্ত্রী, সুন্দরী, প্রভাবশালী, প্রতিপত্তি, ধন মানে গুণে ভরা, এসে নিজেকে উজাড় করে বলছেন ইউসুফ কাজ মেটাও। ইউসুফ কি বললেন? না, কাজ হবে না। দেখেছো দেখেছো আমাদের আদর্শ কারা? আর আমরা কি করি? আমরা উল্টো খুঁজি, কেমনে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, মার্কেট খুঁজি, ঠেলার জন্য একটু ঠেলা দেবো, একটু গুতা দেবো, মার্কেটে যাই, মেলায় যাই, অমুক জায়গায়। চলবে না, এগুলো করা যাবে না। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইখলাস থাকতে হবে। যুবক, তরুণ, মুরব্বী, মা বোনেরা, কাজে ইবাদতে ইখলাস থাকতে হবে। ইখলাস কাকে বলে? ইখলাস নিয়ে একটু কথা বলি, একটু আসি নাই কোনো সময়, একটু বোঝায়। ইখলাস অর্থ কি জানেন আপনারা? ইখলাস অর্থ কি? হ্যাঁ, ইখলাস নিয়ে একটু কথা বলি, 2-1 মিনিট, তারপরে আমি যাই। আমার তো সময় বেঁধে দেয় না, কিভাবে যে কি করে বুঝতেছি না। এখন ইখলাস কাকে বলে একটু শুনেন, শিখেন, ইনশাআল্লাহ অনেক শুনেছেন, আজকে একটু শুনেন। ইখলাস মানে আল্লাহর জন্য করা, একনিষ্ঠভাবে, খাসভাবে, শুধুমাত্র কার জন্য করা? সেখানে কেউ ঢুকবে না, ওলি ঢুকবে না, নবী ঢুকবে না, গাউস কুতুব কেউ ঢুকবে না, এমন কাজ, এমন নিয়ত নিয়ে আল্লাহর জন্য করা, তাই না? দেখেন, মানে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, মেহমান খাওয়াবেন, শুধুমাত্র কার জন্য? এখানে লোক দেখানো, প্রসিদ্ধতা, লোক ভালো বলবে, দান করলে এই সেই, এই যা লোক প্রসিদ্ধতা, অলৌকিকতা ঢুকবে না, তাই না? দেখেন ইখলাস কি? সূরা ইখলাসের নাম শুনেছেন? সূরা ইখলাস, তাই না? আর একটা সূরা কাউসার, কে কে জানি একটু হাত উঠাই তো। সূরা কাউসার, ইন্না আতাইনা, সূরা ইন্না আতাইনা কাউসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জানি। এর প্রথম আয়াতটা কে বলেন তো, কে শোনাবে আবার? ইন্না আতাইনা কাল কাউসার। ইন্না, এই জায়গায় কি বলেছে দেখেন, ইন্না, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি, আতাইনা, দান করেছি। আল্লাহর একটা প্রসঙ্গ, দান করার একটা প্রসঙ্গ। কা আতাইনা কা, হে নবী আপনাকে কয়টা প্রসঙ্গ? আল কাউসার, হাউজে কাউসার, কয়টা প্রসঙ্গ? সবচেয়ে ছোট সূরার একটা আয়াতে কয়টা প্রসঙ্গ আসছে? আর একটা আয়াত জানা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতটা জানেন? এখানে কি বলেছে? আলহামদুলিল্লাহ, প্রশংসা একটা প্রসঙ্গ, লিল্লাহ আল্লাহ, রব্বুল আলামিন পুরো দুনিয়ার একটা প্রসঙ্গ। কয়টা প্রসঙ্গ? দুনিয়া কোরআনে এমন কোনো আয়াত পাবেন না যে একটা আয়াতে বিভিন্ন প্রসঙ্গ আসেনি। কিন্তু যখন সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাসটা পড়েন আমার সাথে কমপক্ষে, আর কিছু না পাইলে সওয়াবটা তো পাবেন। পড়েন, কুল হু, জোরে, কুল হু আল্লাহ একক। কয়টা প্রসঙ্গ? কে প্রসঙ্গটা? কে? আল্লাহুস সামাদ, কার প্রসঙ্গ? কয়টা প্রসঙ্গ? লাম ইয়ালিদ, তিনি কাউরে জন্ম দেন নাই, কার প্রসঙ্গ? ওয়ালাম ইউলাদ, কার থেকে জন্ম নেয় নাই, প্রসঙ্গ কয়টা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রসঙ্গ কার? পুরা একটা সূরা, কেউ ঢুকছে? ইখলাস, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, ইখলাস থাকতে হবে। এখানে দুনিয়া, এখানে লৌকিকতা, এখানে প্রসিদ্ধতা, এখানে নাম যশ খ্যাতি কিচ্ছু ঢুকবে না। শুধুমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার কুলিন্না সলাতি, আমার সলাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কার জন্য? চলেন এবার যুবকদের আমাকে বলছে
ওদের কয়েকটা বিষয় কথা বলবেন। যুবকদের অধপতনের কারণ, 1 নম্বর কারণ কি জানেন? যুবকদের 1 নম্বর, আমাদেরও, এই জন্য বলতেছি, আমি কমান করে আনছি বিষয়টা। যুবকদের এবং আমাদের অধপতনের, বিপদগামী হওয়ার, ভ্রান্ত হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যথাযথ আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া না থাকা। ঠিক কিনা? কেমন? তাকওয়া নেই, পরেশগারিতা নেই, আল্লাহ ভীতি নেই। এই জন্য যুবকরা যেমন বিপদগামী হচ্ছে, আমরাও পথ হারিয়ে ফেলছি। মুরব্বিরা সঠিক সিরাতে মুস্তাকিম থেকে দূরে যাচ্ছি। কিভাবে? আমরা এই যে আমাদের আল্লাহ যে সব কিছু দেখেন, আমরা যা কিছু বলছি, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু করছি, সব কে দেখেন? সব রেকর্ড করছেন কে? সব কিছুর হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। ওই যুবকেরা, এই তাকওয়া, এই চিন্তা, এই সচেতনতা, এই সেন্সিটিভিটি, এই মানে একাগ্রতা যদি আমার আপনার মধ্যে ঢুকাতে পারি, তাহলে যুবক নষ্ট হবে, আমরা নষ্ট হব। যে আমি কি করে রাতে অন্ধকারে, কেউ দেখছে না, জিনা করবো, কিন্তু আল্লাহ তো দেখছেন। আরে কেউ তো দেখে না আমি সুদ নেই, ঘুষ খাই, এটা টেবিলে 2 জনের মধ্যে, কেউ তো দেখে না, কিন্তু দেখছেন কে? আরে আমি কত জুলুম অত্যাচার করছি, হাত দিয়ে, শক্তি দিয়েছি, ঘুষি মার, অনেক শিক্ষিত হয়েছি, একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছি। এই যে কদিন আগে দেখেন 1 লক্ষ, একটা সিগনেচারে 30 লক্ষ টাকা নিয়ে গেছে, তাই না? এগুলো দেখছেন কে? এটা যদি আমরা আমাদের যুবকদের মধ্যে ঢুকাতে পারি, আমাদের ব্রেনে ঢুকাতে পারি, আমার এই কান, আমার এই হাত, সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন এগুলোকে, আর আল্লাহ সব বলে দিবেন। তাহলে কি আমরা অন্যায় করব? তাহলে কি আমরা সৎ পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, রাস্তা, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা যাইতে পারবো? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও যুবকেরা, যুবকদের ভালো লাগছে না? চলে যায় কেন? যুবকেরা ভালো লাগে না? ওই যুবকেরা, আল্লাহ বললেন ইন্নাস সামআ ওয়াল বাসারা, এই যে শ্রবণ শক্তি, সামআ মানে কি? শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ এই যে বিবেক সেন্স, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়ে কি শুনলাম, কি শুনলাম? ওয়াজ, নসিহত, কোরআন তেলাওয়াত, নাকি পরনিন্দা, পরচর্চা, কুৎসা, গান, সিনেমা, মিউজিক, সব শুনলাম এই কান দিয়ে। ওয়াল বাসরা দৃষ্টিশক্তি, এই দিয়ে কি দেখলাম? এই যুবকেরা, বাবার কাছ থেকে, মার কাছ থেকে মারে নরম পাও, জোর করে 100 টাকা 200 টাকা নিয়ে জিবি ভরো, জিপি 20 জিপি, এই জিপি, এই এবার জিপি ভরছে 20 জিপি। ওদের তো আর লেখা নেই, পড়া নেই, শেষ করা লাগবে, মাস শেষ হয়ে গেলে বা 1 সপ্তাহের জন্য ভরে। বলে শেষ করবো কেমনি? বলে দেখ, খালি যা সামনে আসে দেখ, লাল আসে, সাদা আসে, ঠেলাঠেলি, গুতাগুতি, যা আসে দেখতে থাক। ঠিক কিনা? যুবকেরা ওই দেখবেন, ও রাস্তার ধারে, ওদের মশাও মনে হয় কামড়ায় না, এরা সব ওলি। আমরা এই যে বসতে পারি না, ওরা দেখবেন ওই বাগানের ধারে, রাস্তার ধারে মোবাইল নিয়ে দেখছেই তো দেখছে, ওয়াজ দেখে সব, ওয়াজ দেখে না সব। তাহলে কোরআনের অর্থ হাদিস টাদিস মনে পড়ে। যেমন আমরা খালি দেখছেন না, আমাদের দেখছেন হয়তো, আমরা যাচ্ছি খুলে, আসছি খুলে, পড়তেছিলাম, তাই না? ওরা তো মানে ওয়াজ দেখে, কোরআন পড়ে, নাকি অন্য কিছু পড়ে, সব হাসে, দেয় সব যুবক হাসে, বলে কয় কি হুজুর, ওই জগতে আমরা না, সেটা মনে করি না নাকি? ওরা অন্য কিছু দেখে, ওরা জানে না, ওরা ভুলে গেছে যে এই চোখ কিয়ামতের দিন বলবে, রে যুবক তোর চোখ, ওই মুরব্বীরা আমাদের চোখ বলবে, মা বোনেরা শোনেন, আপনাদের চোখ কাল কিয়ামতের দিন বলবে, সিরিয়াল দেখেছি, ইন্ডিয়ান সিরিয়াল। আল্লাহর রহমতে
স্বামীর খাদ্য ঠিক মতো দিতে পারি আর না পারি, আমার সন্তানের টেক কেয়ার করতে পারি আর না পারি, আমি সিরিয়াল মেনটেন করে দেখেছি, ঠিক কিনা? মা বোনেরা চোখ দিয়ে ঠিকই দেখে, শুধু সিরিয়াল দেখে, নাটক দেখে, বাংলা দেখে, যুবকেরা লাল নীল সাদা যা পায় মোবাইলে সব দেখে। আমরা ওই বড়া ধরা যারা আছি আমরা তো দেখতে পারি না, আমরা চায়ের স্টলে গিয়ে বলি আরে দে তো কয়দিন আর বাঁচবো, মান্নার একটা গান দে, শাবনুরের একটা নাচ লাগাতো, দেখি যায় মরি, এই অবস্থা। ভুলে যায় এই যে শুনছি গান, এই যে দেখছি এই অন্যায়গুলো, পাপের দৃশ্যগুলো দেখছি, এগুলো চোখ বলে দিবে আবার দিয়ে এই দেখেছো এটা আমার কথা না আল্লাহর কথা। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে। চোখ বলবে আমার দিয়ে দেখেছে, হাত বলবে, পাও বলবে। এই যে আমরা হাত দিয়ে যুবক খালি এই যে চার্জ করো, ওরা যখন নাচ গান দেখে, ড্যান্সগুলো দেখে, ভিডিওগুলো এই ক্লিপগুলো দেখে, ওই মেয়েরা যারা নাচে ওরাও বিরক্ত হয়ে যায়। কেন জানেন? খালি নাড়াইতে থাকে। ও ছেড়ি ওই যে ড্যান্সার ওই নর্তকী বলে শালাতে আমার একটু নাচবো, সেটাও ঠিক মতো নাচতে দিচ্ছে না, এত সরান বলে এইটা চিতে আরো একটু ভালো, এটা চিতে আরো একটু খোলা, এটা চিতে আরো একটু উলঙ্গ দেখি, ওইগুলোই খুঁজতে ওই ছেড়ে ঠিক মতো নাচতেও দেয় না। এমন দেখে মা বোনেরা মাশাআল্লাহ ইবাদ মানে ওযু টজু করে বলে মাগরিবটা পড়ে তারপরে বসি, যাতে আমার আবার ওযু করতে গেলে হয়তো একটা সিরিয়ালের অংশ ছুটে যাবে। সে একেবারে ওযু টজু করে বসে বলে একেবারে শেষ করে তারপরে নামাজ পড়ে। কি দেখে টিভিতে? সব ঘরে ঘরে দিচ্ছেন শয়তানের ডিশ, আর সব বসে বসে শুধু শায়েখদের তাফসির দেখে, কোরআনের আলোচনা দেখে, নাকি ইন্ডিয়ান সিরিয়াল দেখে। আমরা বুড়ারা গিয়ে চায়ের স্টলে নাচ গান দেখি না, এগুলো করা যাবে না, চোখ বলে দিবে। হাতের কথা, তাকওয়ার কথা বলতেছিলাম না, এই তাকওয়া যদি না থাকে তাহলে বিপদগামী হবে যুবকেরা, আমরা হব। হাত পা এগুলো মনে করছি খুব, এই যে আসার আগে ক্রিম মাখিয়ে আসলাম, তেল পানি কত ব্যবহার করি, এটা যে কি কালফিট, এটা আমাদের কি শত্রু জানবেন? আল্লাহর কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কার কথা বললাম? কার কথা শোনালাম? আল্লাহ বলছেন ওই যুবকেরা শোনো, আমরা যে হাতের অপব্যবহার করছি, খালি রিমোট দিয়ে এইটা দেখো সেটা দেখো, এইটা ব্রাউজিং করে করে চার্জ করে করে এটা দেখি, আমরা মা বোনেরা এই হাত দিয়ে একবার স্টার জলসা, একবার এই জলসা সেই জলসা, আল্লাহ জানে কয়টা আছে, ঘরে টিভিও নেই বলতে পারি না, কত জলসা নাকি আছে, কত স্টার চ্যানেল আছে, খালি একটার পর একটা রানী। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মাত্র একটা কারণ বললাম না, সে আমার চিঠি চলে আসছে, তাহলে আর বলবো না, শুধু এটুকু বলি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, এগুলো দিয়ে কি দেখেছি, কি করেছি, কি সিগনেচার করে অবৈধ ইনকাম করেছি, নাকি সুদের লেনদেন করেছি, নাকি অবৈধ ধাক্কা মেরেছি, নির্যাতন করেছি, ঘুষি মেরেছি, অন্যকে হত্যা করেছি, নেতার কথায় অমুকের কথায় এই নিষ্পাপ ছেলেদেরকে ঠাস ঠাস করে গুলি করে হত্যা করেছি, সব বলে দেবে হাত। উপায় আছে যুবকেরা? তাহলে এগুলোকে একটু ব্যবহার ভালো করতে হবে। 1 নম্বর কারণ গেল, তাই না? 1 নম্বর। 2 নম্বর কারণ হলো, এটা বলি শেষ করি, যদি শেষ করতে বলেছে আর একটা কারণ বলি। দ্বিতীয় কারণ হলো, শেষ করি তাহলে না একটু বলবো? 2 নম্বর, যুবকেরা নষ্ট হয় সুন্দর সুন্দর বন্ধুর কারণে, ভালো ভালো বন্ধুর কারণে, নাকি না অসৎ খারাপ কাজটা বন্ধুর কারণে, বাদাইম্মার বন্ধুর কারণে, ঠিক কিনা? অসৎ, অজ্ঞ, মূর্খ, অপরিণামদর্শী, খারাপ এই সমস্ত নেশাখোর, তাদের জন্য। নেশা নিয়ে কথা বলতে বলছে, এটা তো আমি মনে করতে একটু পরে বলবো, সময় তো শেষ, যাই হোক এর মধ্যেই এনে ফেলবো ইনশাআল্লাহ। যুবক চিন্তা করো, যুবক ভাবো, তুমি কাকে দোস্ত হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে তুমি চয়ন করছো, এ ব্যাপারে একটু খেয়াল করতে হবে।
বন্ধু চয়নে খেয়াল করতে হবে, মা বাবাদের খেয়াল করতে হবে। আপনার ছেলের বন্ধুকে কার সাথে উঠছে বসছে চলছে ফিরছে রাতে সেদিকে ঘুরছে, মায়েরা খেয়াল করবেন। আপনার মেয়ে কলেজে গিয়ে কার সাথী বানালো, কার সঙ্গে কোন মেয়ের সাথে উঠছে বসছে এটাও খেয়াল করতে হবে। কার সাথে চ্যাটিং করছে, ফেসবুকিং করছে, ইত্যাদি কথা বলছে, এগুলো খেয়াল করতে হবে। কারণ বন্ধু আপনাকে মানে জান্নাতে নিতে সাহায্য করবে, আবার বন্ধুই আপনাকে জাহান্নামে নিবে। তার দলিল কোরআন এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা ইয়াউদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। একটা ঘটনা আসছে, এই আয়াতের একটা ঘটনা হলো উকবা বিন আবি মুঈত। উকবা বিন আবি মুঈত ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এদের সাথী। লোকটা ভালো ছিল, বুঝমান ছিল, নবীকে এইভাবে কষ্ট দিত না, ভদ্র ছিল, খারাপ হলেও কাফের হলেও ভালো ছিল। কিন্তু যখন সে কোনো এক ব্যবসায়িক কাজে সামনে গেল, আমি খুব সংক্ষেপ করছি, ব্যবসায়িক কাজে আগে আরবরা কোথায় যেত? মক্কার কাফেররা শাম, সিরিয়া, যেটা এখন আমরা উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে, যেখানে ইহুদি খ্রিস্টান শিয়া বিনষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে, সেই শাম সেই সিরিয়ায় চলে গেছে। ওখানে যাওয়ার পরে এই উতবা, শাইবা, আবু জাহাল কার সঙ্গী? ওই যে বন্ধু এই যুবকেরা খালিদ সাথে গল্প করে, এই যুবকের এই তাদের বন্ধু ছিল। তো এখন ওই ফিরে আসার পরে, ব্যবসা থেকে ফিরে আসার বলছে, ওই দোস্ত বলে কি বলে, তোমার সাথে আর ওর সাথে আর মিশে না, সালামের উত্তর দেয় না, এই সেই যে আগের যে ভাব, অন্তরঙ্গ ভাব, সেটা আর প্রকাশ করে না, অন্যভাবে চলাফেরা করে, এড়িয়ে চলে, অ্যাভয়েড করে। তখন উকবা বিন আবি মুঈত বলছে, কি হয়েছে রে দোস্ত বন্ধুরা, তোদের কি হয়েছে সাথীবর্গ? বলছে, একটা কাজ করলে তোমাকে আমরা দোস্ত হিসাবে নেব, তুমি যদি ওই পবিত্র মুখ, ওই নবীর পবিত্র মুখ, ওই মুখে থুথু মারতে পারো, তাহলে আমরা আবার তোমাকে দলে নেব বন্ধু হিসাবে, তোমার সাথে আগের মতো সুন্দর ব্যবহার করব, আন্তরিক খোলামেলা। ওই বন্ধুত্ব টিকিয়ে রাখবে, বন্ধুর ভালোবাসা তার কাছে বড় হয়ে গেল। শয়তানের খপ্পরে পড়ে উকবা বিন আবি মুঈত আবার নবী, আপনার নবী, দয়াল নবী, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিনের মুখে থুতু মারতে ব্যর্থ চেষ্টা করলো, অপচেষ্টা করলো, থুক দিল, কিন্তু নবীর মুখে থুক যাবে? কিন্তু তার ফয়সালা হয়ে গেল কোথায়? জাহান্নাম। সেই আফসোস করে বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথী যদি হতাম, এদের পথ যদি গ্রহণ করতাম, ওদের সাহচর্য, তাহলে আমাকে এই শয়তানের জাহান্নামের পথে যেতে হতো না। আজকে আমাদের যুবকেরা বন্ধু কে হচ্ছে দেখছে না, ইয়াবা খাওয়াতে পারবে বলে ওকে, হন্ডায় নিয়ে ঘুরতে পারবে, সেটাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। আরে যুবক, তোমাকে ইয়াবা খাইয়ে, তোমাকে হিরোইন খাওয়ায়, তোমাকে গাঞ্জা খাওয়ায় তোমাকে নষ্ট করছে, তোমার জীবন নষ্ট করছে, তোমার ভবিষ্যৎ নষ্ট করছে যে যুবক। এই যুবকেরা কই একটু হাতুটা, তো যুবকেরা হাতুটা কই, যুবকেরা এই কই দেখি। যে সমস্ত যুবকেরা একটু নেশা করে, শুধুমাত্র গাঞ্জায় টান দেয়, ওদের তো সবাই ভালোবাসে আশা করা যায়। হিরোইন খাইলে একটু ঘৃণা করে, কিন্তু গাঞ্জায় টান দিলে তো সবাই ভালোবাসে। তোমার গার্লফ্রেন্ড অবৈধ, সেটাও তো ভালোবাসবে যদি শুনে গাঞ্জাখোর। তোমার মা ভালোবাসবে, তোমার বাবা ভালোবাসবে, হুজুর আলেম ওলামা ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, নবী ভালোবাসবে। তাহলে গাঞ্জার মুখে টানো, ঘৃণা নেই। তোমার রুচি কোথায় গেল? রুচিবোধ কোথায়? আল্লাহ, আমরা তো বুঝি যে এলাকায় মানে গাঞ্জার ধোয়া, টিকতে পারি না, পালাতে হয়, এমন অবস্থা, তাই না? আর তোমরা এটা খাও, ভয় নেই, রুচি নেই। আল্লাহর ভয় করো, নবীর শাফাত কেমনে পাবা এইগুলো করলে? অতএব গাঞ্জা, হিরোইন, ইয়াবা, এইগুলোর সাথে যে সমস্ত বন্ধু তোমার আছে, সেগুলোকে আজকে তালাক দেবা। কয়টা তালাক দেবা? 3টা তালাকের বেশি দিতে হবে, না তো একটা তালাকে কাজ হবে না। যে সমস্ত বন্ধু, যুবকের বন্ধু আছে নেশাখোর, ইয়াবাখোর, নামাজি বেনামাজি, সবগুলোকে তালাক দিতে হবে। এখন বলবেন, আরে হুজুর, আমি তো ওই গ্রুপ ছেড়ে আসতে হবে, ওই গ্রুপ ছেড়ে আসতে হবে। এই যুবক, এই যে তুমি পয়সা এগুলোকে অপব্যয় করছো,
তোমার মার কাছ থেকে জুলুম করে নিচ্ছ। আমরা দেখি কত কষ্ট করে ঝগড়াঝাটি করে মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে তুমি পয়সা নিচ্ছ, সেগুলো নিয়ে ইয়াবা খাচ্ছ, আড্ডা মারছ, প্রেমের নামে অবৈধভাবে রিলেশন করে সেই পথে খরচ করছো। তোমার কিয়ামতের দিনের এই হাদিস কি জানা নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনু আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। কিয়ামতের দিন 4টি প্রশ্নের আনসার, অন্য রেওয়ায়াতে এসে 5টি প্রশ্নের আনসার কমপ্লিট না করে একটা পাও কাত আগাতে বাড়াতে পারবে না। তার ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ওই যুবকেরা, ওই চামুর খানের মুরব্বীরা, মায়েরা, বোনেরা শোনেন, আমাদের প্রত্যেকটি পয়সা ইনকাম, সোর্স অফ ইনকাম, কিভাবে আমরা এটাকে ইনকাম করলাম তার যেমন হিসাব দিতে হবে, কিভাবে ব্যয় করলাম সেটারও হিসাব দিতে হবে। মা বোনেরা শোনেন, আপনারা আমাদের স্বামীদের কাছে, ভাইদের কাছে, আপনার হাজবেন্ডের কাছে, বাবার কাছে অনেক দাবি করেন, আমার এই ছোট ফ্রিজে হবে না, 2 পাট্টা ফ্রিজ লাগবে, আমার এই রঙিন টিভিতে হবে না, এলইডি পর্দা লাগবে, আমার এই লাগবে সেই লাগবে। এই বেচারা হলো 30,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন, সংসার চালাবে না, ওইগুলো কিনবে, বাধ্য হয়ে সুদ খায়, ঘুষ খায়। তাহলে আপনি তার কারণ হয়েন না। মায়েরা, বোনেরা, আপনার স্বামী সুদ খাওয়ার কারণ, ঘুষ খাওয়ার কারণ, অবৈধ ইনকামের মানে সহযোগী আপনার কারণে বাধ্য হচ্ছে, আপনি সহযোগী হচ্ছেন ওই গুনার, এই পাপের। অতএব আপনাদের ডিমান্ড কমাতে হবে। যুবকেরা, তোমাদের প্রত্যেকটি পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মুরব্বীরা, পয়সা চাইলেই দিবেন না। ওরা আপনার আমার জন্য যেমন উপকারী তেমন কিন্তু বিপজ্জনক। কিয়ামতের দিন, আমি এটা বলে শেষ করছি, কিয়ামতের দিন এই যে যুবকেরা আমাদের, কি বললাম, ওরা আমাদের ভালোবাসা, ওরা আমাদের আত্মপ্রত্যাশা, ওরা আমাদের স্বপ্ন, বলেছি না? এই বাচ্চারা, তরুণেরা বলেছি। আবার এরা আমাদের কিয়ামতের দিন জাহান্নামেও নিয়ে যাবে, জানেন? আল্লাহ বলেছেন, এটা বলে শেষ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন এই যে আমাদের যুবকেরা, তরুণেরা, কিশোরীরা যারা নামাজ বেনামাজি ছিল, নামাজ কি জানে না, রোজা কি জানে না, বেসিক নলেজ কি, আকীদা কি জানে না, আপনারাও শিখান নাই, এরা যদি কিয়ামতের দিন জাহান্নামে যায়, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, হে আমাদের রব, ও আমাদের প্রভু, আমাদেরকে যারা মিসগাইড করেছে, দিকভ্রান্ত করেছে, ইসলামের পথে রাখেনি, এদিক সেদিক করেছি, কিচ্ছু বলিনি, তাদের কারণে তো জাহান্নামে যাচ্ছি, তাদেরকে আমাদের সামনে এনে হাজির করো, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ে পিষ্ট করে আমরা ওই জাহান্নামে নিয়ে যাব। আমরা তো যাচ্ছি, তাদেরকে নিয়ে যাব। তাহলে ওদেরকে একটু শাসন করবেন না ইচ্ছা মতো ছেড়ে দিবেন? চাইলেই খালি হুন্ডা কিনে দিবেন নাকি? চাইলেই খালি টাকা দিবেন এরকম নাকি? না, একটু হিসাব নিকাশ করে দিতে হবে, একটু কনসাল্টিং করবেন, একটু মোটিভেশন দিবেন, একটু আলেম ওলামাদের কাছে পাঠাবেন, একটু বোঝাবেন। যুবকেরা, 2টো কারণ বলেছি, কারণ তো অনেক, আবার এর প্রতিকারও ছিল, কিছুই বলতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু শুনেছি এতটুকু আমল করার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদের এই যুবকদেরকে হেফাজত করো, আল্লাহ তাদের সুমতি দান করো, আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো, আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ তোমার যে কাজ করলে সন্তুষ্ট হও সেই কাজ করার তৌফিক দান করো। আল্লাহ, সামনে রমজান আসছে, রমজানে যেভাবে চললে, যেভাবে করলে, যে প্ল্যানিং, যে প্রস্তুতি নিলে তুমি খুশি হও, সেই তৌফিক আমাদেরকে দান করো। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মন সুন্দরভাবে শোনার জন্য, সহযোগিতা করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ করে এই মাদ্রাসার মেইন পরিচালক ডক্টর শহীদুল্লাহ খান সাহেবকে, সেক্রেটারি জেনারেল জমিয়ত আহলে হাদিসকে, যিনি আমাকে এখানে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। দোয়া করবেন সবাই, যাতে করে আল্লাহ খলুসিয়াতের সাথে, কবুলিয়াতের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুত তাওহীদ কর্তৃক আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ওয়াজ মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ, যিনি প্রধান বক্তা হিসাবে, প্রধান আকর্ষণ আজকে আমাদের, আমরা অবগত হয়েছি বিশিষ্ট দেশ বরেণ্য বাগ্মী, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহ সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক
অধ্যাপক প্রফেসর ডক্টর আহমেদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আগে অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ ডক্টর রেজাউল করিম মাদানী সাহেবের কাছে। আমার মনে হয় আপনারা বক্তব্য শুনতে বিরক্ত হননি, কিন্তু হয়েছেন পার্শ্বে এক শয়তানি আওয়াজের কারণে, ঠিক কিনা? জানি না এই শয়তানি আওয়াজ আসে কই থেকে। এটা কি নিয়মিত আওয়াজ আসে নাকি এদিকে কোনো কিছু বিষয়? হ্যাঁ হ্যাঁ, এটা কি আমাদের সমাজে? আচ্ছা, আমাদের সমাজে বলতে বুঝাইতেছি মুসলমানের সমাজে না হিন্দুর সমাজে? হ্যাঁ, এটা নিশ্চয়ই হিন্দুর সমাজে হইতে পারে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, নয় তাদের এই ইবলিসিতে তাদেরকে ধ্বংস করুন। কোন মুসলিমের কাজ এটা হতে পারে না। কিভাবে মানুষ এই আনন্দ উল্লাস গান বাজনা করে নিজের জীবনে শান্তি নিয়ে আসতে পারে? আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দান করুন, নয় তাদেরকে আল্লাহ তাদের এই শয়তানি কাজে তাদেরকে ধ্বংস করুন। হয়তো বলবেন যে এই ধ্বংসের দোয়া করা যায় নাকি? জবাব, মুসলিম যদি হয় ধ্বংসের দোয়া করা যায় না, কিন্তু কোন মুসলিম এরকম কাজ করতে পারে না। নামে মুসলিম, আসলে বাস্তবে তারা মুসলিম বলা খুব কঠিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যারা এই ধরনের কোরআন সুন্নাহর আওয়াজ বাদ দিয়ে গান বাজনার আওয়াজে মগ্ন থাকে, আল্লাহ তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিতে বলেছেন। প্রিয় ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা, আপনারা একটু চেষ্টা করুন, যদি কারো পক্ষে সম্ভব হয় একটু কথা বলার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটি কঠিন পরিবেশে ছিলাম, এই ধরনের কোনো মাহফিল করারও সুযোগটা ছিল না। এই গান বাজনার অনুমতি পাওয়া যায় মুসলিম দেশে, কিন্তু মাহফিলের অনুমতি পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটাই ওই পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। গোটা দেশকে এই ধরনের গান বাজনার অশ্লীলতা ও নোংরা পরিবেশ থেকে আল্লাহ হেফাজত করুন। মুসলিম দেশে যেন আমরা ইসলাম নিয়ে চলতে পারি এমন পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করুন। আমি কোনো বক্তব্য রাখবো না, জানেন আজকে আমার দায়িত্ব হলো সভাপতিত্ব। সভাপতি মানে হলো কি? যার নাই কোনো গতি, সেই হলো সভাপতি। বসে থাকবে এখানে, ঠান্ডা হোক গরম হোক মশা হোক আর যাই হোক। তো আলহামদুলিল্লাহ, আজকে বসে থাকাটাও আনন্দের বিষয়, কারণ যারা আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন তারা আমাদের দেশের শীর্ষ আলেম ওলামা, বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে যিনি আসবেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব, তিনি আপনাদের মাঝে মূল্যবান আলোচনা রাখবেন। আমি সামান্য কয়েকটি কথা বলবো। যারা স্বেচ্ছাসেবক আছেন ওই পাশে দেখবেন, বাচ্চারা একটু কথা বলে। পর্দার আড়ের মা বোনেরাও শুনেছি মসজিদে অনেকজন আছেন, আশপাশে বাসা বাড়িতে তো আছেনই। একটু আগে আমরা একটি ছোট্ট ছেলে ক্লাস 4-এ পড়ে, কি সুন্দর আরবি ভাষায় বক্তব্য রাখলো, কি ভালো লাগেনি? মনে হয় যেন তার ভাষায়, মাতৃভাষায় কি
আরবি। তো এটা প্রমাণ করে আপনাদের মাদ্রাসা, আমি আপনাদের বলছি, হয়তো বলবেন তাহলে কি আমার না? জবাব আমার তো অবশ্যই, কিন্তু আপনারাই আপনাদের জায়গায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এজন্য আপনাদের বেশি আমি স্মরণ করছি। এই মাদ্রাসা হলো আমাদের সবারই, বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় তৈরি হবে এই ধরনের যোগ্য আলেম, যে কোরআনের ভাষায় কোরআন বুঝবে, হাদিসের ভাষায় হাদিস বুঝবে, দেশের সেরা আলেম হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। বিশেষ করে 2025 সাল থেকে আপনারা যারা আশপাশে আছেন, যাবেন, খোঁজ নিবেন, শুনবেন, দেখবেন। 25 সাল থেকে আমরা এর শিক্ষার বিষয়গুলি একটু বিশেষভাবে ব্যতিক্রম করার চেষ্টা করছি, বলুন আলহামদুলিল্লাহ। সার্বিক পরিবেশটাও খুব দ্রুত আরো সুন্দর হবে। ছাত্র চতুর্দিক থেকে আসা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরেই আপনাদেরকে বলতে হবে দুঃখিত, মানে আমাদেরকে বলতে হবে আপনাদেরকে দুঃখিত, মানে আর ছাত্র নিতে পারছি না। এটা আনন্দের কথা না দুঃখের কথা? একদিকে আনন্দের, আরেকদিকে দুঃখের। কারণ যারা দিন শিখার জন্য আসবে তাদেরকে ঘুরায় দেওয়াটা আসলেই কি কষ্ট লাগবে, কিন্তু যদি জায়গা না থাকে তাহলে তো বলতেই হবে। এই জন্য আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, আগে আগে এসে আমাদের সন্তানদের জায়গা নিতে হবে। দ্বিতীয়, যারাই আসবে তাদেরকে যেন আমরা শিক্ষা দিতে পারি, এজন্য আমাদের বড় জায়গা, বড় প্রস্তুতি আমাদের নিতে হবে। নেব তো ইনশাআল্লাহ। এটি অত্যন্ত আনন্দের বিষয়। পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছে, এর আগের আলোচক শাইখ ডক্টর রেজাউল করিম মাদানী সাহেব অনেকগুলি বিষয় নিয়ে আলোকপাত করেছেন। তার মাঝে একটি হলো ভালো বন্ধু। ভালো বন্ধু কিভাবে হবে? আমি আমার ছেলে মেয়েকে যদি কোরআন হাদিসের শিক্ষা না দিতে পারি, তাহলে আমার ছেলে মেয়েও তো কোনোদিন ভালো বন্ধু হতে পারে না। আমাদের সম্মানিত আজকের প্রধান আকর্ষণ শাইখ ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব, তিনি উপস্থিত হয়ে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখনই ওনার আলোচনার দিকে যাব। তার আগে আমি দুটি বিষয় একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। এই ভালো বন্ধু তৈরির জন্য অবশ্যই ভালো পরিবেশ দরকার। আপনার ছেলেকেই বা আপনার মেয়েকেই আরেকজন বলবে ভালো বন্ধু নয়। কখন বলবে? আপনার ছেলে মেয়েকে যদি আপনি বেনামাজি হিসাবে গড়ে তোলেন, ঠিক কিনা? আপনার ছেলে মেয়েকে যদি আপনি বেদিন হিসাবে গড়ে তোলেন, খুবই উন্নত ইংলিশ মিডিয়ামে পড়ালেন, কিন্তু নেই তার মাঝে ঈমান, নেই তার মাঝে আল্লাহর প্রতি বিশ্বাস, নেই তার মাঝে আখিরাতের প্রতি বিশ্বাস, নেই তার মাঝে বাবা মার প্রতি সম্মান শ্রদ্ধা, তাহলে আপনার ঘরেও তৈরি হতে পারে খারাপ বন্ধু। এজন্য আমরা বলবো, এই এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আপনাদের এই প্রচেষ্টায় গড়ে উঠেছে মাদ্রাসা দারুত তাওহীদ, বলুন আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি সব সময় আমাদের ভালো ধারণা রাখতে হবে। প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এবং এই প্রতিষ্ঠানের সহযোগিতায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। কি সহযোগিতা?
আপনার কাছে আমরা আর্থিক সহযোগিতা আগে চাই না, আগে চাই আপনার সন্তানকে এখানে দেবেন। আপনার সন্তান এখানে দিলে আপনি মনে করবেন এই প্রতিষ্ঠান কার? আপনার। তখন এই প্রতিষ্ঠানকে কিভাবে গড়তে হবে এটা আপনারই চিন্তা আসবে। আমরা সবাই দেব তো ইনশাআল্লাহ। সেই কথায় দিনাজপুর থেকে, সেই জামালপুর থেকে ছেলে সন্তানেরা এখানে এসে আলেম হবে, আর আপনি প্রতিষ্ঠানের পার্শ্বের বাড়ির মানুষ, আপনার সন্তান এখানে দিন শিখার সুযোগ পাবে না, নিশ্চয়ই আপনি আপনার সন্তান সৌভাগ্যবান নয়, হতভাগা, আপনি বঞ্চিত হচ্ছেন। সুতরাং আমরা বলবো, আমরা যেন আমাদের এই প্রতিষ্ঠান পেয়ে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের সন্তানদেরকেও সৌভাগ্যবান করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।